তোমারই ব্যাকুলতা। ও বাবা গো, ও মা, ও বাবা, ও বাবা গো, ও ঠিক আছে নাও তোমার মেয়েরে তুলে দাও। আর না বাবা, আসো। কেন এলো না কিছু ভালো লাগে না, একবার আসুক তারে আমি মজা দেখাবো, একবার আসুক তারে আমি মজা দেখাবো। কি ব্যাপার আজকে এখন পর্যন্ত আসতেছে না, এত লেট? ও শুধু একবার আসুক, ওর আজকে খবর আছে। আরে আরে কে কে কে? আরে এটা তো আমার জান পাখি ছাড়া অন্য কেউ হইতেই পারে না। আমি আমার জান পাখির হাত চিনব না, এটা কোনো কথা? দেখি দেখি। জান পাখি আমার, আমি তোমার কতদিন পরে দেখলাম। তোমার দেখা আমার কলেজে একদম ঠান্ডা হয়ে গেল। আমার নিজের এখন ধন্য মনে হইতেছে। ইস, তোমার যে কবে আমি আমার নিজের করে পাইতে পারবো সেটাই আমি জানি না। কবে যে তোমারে আমি আমার নিজের করে পাবো আল্লাহই জানে। দেখো, আমিও তো চাই যে তোমারে আমার ঘরে বউ করে নিতে, কিন্তু কি করবো বলো, সময়ের আগে তো কোনো কিছুই হয় না। আর তাছাড়া আমি তো এখন কোনো চাকরি বাকরি করি না যে আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব। আমি একটা চাকরি বাকরি করি বা ব্যবসা বাণিজ্য করি, প্রতিষ্ঠিত না হলে তো তোমার বাবা মা আমার কাছে তোমাকে বিয়ে দেবে না, তাই না? দেখো, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারতেছি, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমার বাড়িতে প্রতিদিনই আমাকে শুধু বিয়ের চাপ দেয়। পারলে প্রত্যেকটা দিনই পাত্রপক্ষ আমাকে দেখতে আসে, আর আমি শুধু না করে দিই। এরকম ভাবে চলতে থাকলে আমার বাবা মা তো আমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। আর তুমি তো জানো আমি তোমাকে ছাড়া আর কার কথা ভাবতে পারি না। কি বিয়ে করলে শুধু তোমাকেই করব, না হলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। আরে কি বলতেছো তুমি এইসব? দেখো, ওইসব কথা বলো না তো। আত্মহত্যা করবা মানে কিসের আত্মহত্যা করবা তুমি? আত্মহত্যা করা মহাপাপ। আর তাছাড়া তুমি আত্মহত্যা করলে আমি কারে নিয়ে বাঁচবো? তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমারে আমি আমার ঘরের বউ করে নিয়ে যাবো। দিহান, তুমি আসলে ভাবতেও পারবে না যে আমি তোমার কতটা ভালোবাসি। তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দিতেও একবারও ভাববো না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে তোমার ঘরের বউ বানিয়ে নিয়ে যাও তোমার সাথে। দেখো, তুমি আমাকে যতটুকু ভালোবাসো আমিও তোমাকে তার থেকে বেশি ভালোবাসি, কিন্তু কি করব বলো, আমি তো অপারক, আমার কিছু করার নেই। তবে আমি তোমাকে না পেলে বাঁচবো না, আর যেভাবে হোক তোমাকে আমার ঘরের বউ করে নিব। আচ্ছা, আমি তোমার সাথে একটু রোমান্টিক সময় কাটাতে চাই। চলো আমরা একটু রোমান্টিক সময় কাটাই। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। এই ব্যাপার, আমার সঙ্গে প্রেম করে অন্য মেয়ে নিয়ে নাচছিস তাই না? দাঁড়া, তোর মজা আমি দেখাবো। ছি দিহান ছি, আমি কোনোদিনই ভাবতে পারিনি যে তুই এতটা চিটার হবি।
ভেবেছিলাম যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু এখন তো দেখছি যে তুই আমার সাথে চিট করছিস। ছি, আমি তোকে দিয়ে এটা কখনোই আশা করিনি। না মানে কি ব্যাপার, ওইসব কি বলছে? আর এই মেয়েটা কে? এই, তুমি বুঝতে পারছো না আমি এসব কি বলছি? আর আমি কে? আমি ওর গার্লফ্রেন্ড। তুমি কে? কি? তুমি দিহানের গার্লফ্রেন্ড মানে? এই মেয়ে, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? তুমি যদি ওর গার্লফ্রেন্ড হয়ে থাকো তাহলে আমি কে? হোয়াট? এই মেয়ে, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি কি জানো ওর সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক, আর তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো আর বলছো যে তুমি ওর গার্লফ্রেন্ড? এই তোমরা থামো তো, কি শুরু করলো তোমরা? হ্যাঁ দেখো, ও আমার মামাতো বোন আর ও আমার চাচাতো বোন। কি? আমি তো চাচাতো বোন? এই, তুই যে আমার সঙ্গে 3 বছর সম্পর্ক করেছিস এগুলো কি ভুলে গিয়েছিস? আর এখন এই মেয়েটার সামনে কি বলছিস আমি তো চাচাতো বোন? কি বললে তুমি দিহান? আমি আমি তোমার মামাতো বোন? এই, 1 বছর না 2 বছর না 3 বছর না 5 বছর ধরে আমরা রিলেশনে আছি। হ্যাঁ, আমাকে না তুমি অনেক ভালোবাসো। হ্যাঁ, এক মুহূর্তে এই মেয়েটার সামনে আমাকে তোমার মামাতো বোন বানিয়ে দিলে। ছি দিহান, ছি। কেন করলে এরকম? কেন? আমাকে যদি তুমি ভালোই নাই বাসতে, আমাকে যদি তুমি ভালো নাই বাসতে তাহলে কেন এরকম করলে? আমার জীবনটা নিয়ে কেন ছিনিমিনি খেললে? তোমার সাথে আজকে পর থেকে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি একটা ঠকবাজ, তুমি একটা বেঈমান, তুমি একটা প্রতারক। আই হেট ইউ। আমি আজকে এই মুহূর্তে তোমার সাথে ব্রেকআপ করব। ব্রেকআপ, 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 ব্রেকআপ। আরে তুই কি ভেবেছিস আমি কি ছোট বাচ্চা? আমি কি কিছু বুঝি না? ও যদি তোর মামাতো বোনই থাকতো তাহলে এই পার্কে এসে, এখানে তো কেউ নেই, তোরা দুইজন এভাবে নাচানাচি করছিলি কেন? জড়াজড়ি কেন করছিলি? আমি আমার নিজের চোখে দেখেছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে তোর এই আসল চেহারাটা আল্লাহ আমাকে দেখিয়েছে। না হলে তো আমি ভাবতাম যে তুই অনেক ভালো একটা ছেলে, তুই আমাকে অনেক ভালোবাসিস। ঠিক, আমি তোকে দিয়ে এটা কখনোই আশা করিনি। কি হলো বাবা? আসলে শোনো, এদিকে আসো। দেখো, তুমি আমার শোনা না, প্লিজ বোঝার চেষ্টা করো। আসলে ও আমার সত্যি বোন, ও ঘুরতে চাইছিল তো, যার কারণে আমি ওর ঘুরাইছি। তুমি রাগ করো না প্লিজ। আচ্ছা, তুমি কি সত্যি বলছো? আরে হো, আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা যাও, আমি আসতেছি। যাও। ও হচ্ছে আমার চাচাতো বোন, ঠিক আছে? আসলে ওরে হ্যাঁ, ও তোমার চাচাতো বোন। ও যদি তোমার চাচাতো বোনই হতো তাহলে এখানে সেসব বলতো না যে কিসের 3 বছর রিলেশন হ্যাঁ তেন। আমি কি কিছু খুকি যে আমি বুঝতে পারবো না? বুঝার চেষ্টা করো তুমি। আসলে আমি একটা হ্যান্ডসাম ছেলে, শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ঠিক আছে? যার কারণে সবাই মনে করো আমার সাথে প্রেম করতে চায়। আর তাছাড়াও তো আমার চাচাতো বোন, সেই ছোট্টকাল থেকে একসাথে আমরা বড় হয়েছি। আর তখন থেকে ও আমার পছন্দ করে, অন্য আমারে ওর নিজের বর ভাবে। যার কারণে তোমার সামনে এসে নিয়ে তোমার লগে একটু খোঁজা মেরে লাগাই দিল, যাতে আমি তোমার লগে ব্রেকআপ হয়ে গেলে ও মনে করছে আমি ওর লগে সম্পর্ক করবো। এই ধান্দায় ঘুরতেছে। তুমি তো শুধু শুধু এগুলো বুঝতেছো না, তুমি না বুঝা আমারে ভুল বুঝতেছো। সত্যি জান, তুমি তো ঠিকই বলছো, তুমি তো দেখতে হ্যান্ডসাম। আর তাছাড়া তুমি আমার সাথে রিলেশনে আছো, এগুলো যদি মানুষ জানে তাহলে তো মানুষ জেলাস ফিল করবেই। আমাদের ভিতরে তো ঝগড়া বাঁধে দেওয়ার চেষ্টা করবেই। আসলে জান, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি তোমার সাথে এরকম ব্যবহার করে ফেলছি। আই এম সরি, তুমি আমাকে মাফ করে দাও। আরে না না, সরি বলো কিচ্ছুই নেই, আমি তোমাকে মাফ করে দিচ্ছি। জানিস মিম, আমি না একটা লাকি গার্ল। লাকি গার্ল? কেন? কেন? এই যে আমি আমার লাইফে একটা লয়াল বয়ফ্রেন্ড পেয়েছি। জানিস না মিম, ও শুধু লয়ালই না, এত বেশি কেয়ারিং। আমি কখনো কোনো ছেলেকে এতটা কেয়ারিং হতে দেখিনি। আমার একটু পরপরই জিজ্ঞেস করে কি করছো, খেয়েছো কিনা, কোথায় যাচ্ছো, কার সাথে কথা বলছো। এক কথায়ও একটা অসাধারণ মানুষ। আমি তো বেশ এনজয় করছি এই রিলেশনটা। বাহ, ভালোই তো। এনজয় কর। এই জানিস, আমিও তোকে একটা কথা বলবো। আমার একটা বয়ফ্রেন্ড আছে, ও জানিস না এত এত রোমান্টিক কথা বলে, আমি তো পুরো ফিদা হয়ে গেছি, এক কথায় ক্রাশ খেয়েছি। তাই নাকি? ডুবে ডুবে কবে থেকে পানি খাচ্ছিস? তুই যাবে থেকে খাচ্ছিস? কি হলো? গড, দ্যাট মিম অলরেডি 2টা বেজে গেছে। তো আমার জান পাখিটা তো আমার জন্য ওয়েট করছে। দেখ, আজকে যদি আমি লেট করি নির্ঘাত আমার ব্রেকআপ হয়ে যাবে। আরে আরে শোন, আমারও তো এই তো আর 2 ঘন্টা পর আমিও তো দেখা করবো আমার জান পাখির সাথে। আচ্ছা মিম, তুই তাহলে তোর কাজে যা, আমি আমার কলিজার সাথে দেখা করি, তারপরে আবার তোদের সাথে যাব। ঠিক আছে, কি কি বললো বলিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, যা যা। শালার এটা কোনো কাজ হইলো? হ্যাঁ, আমি শালার প্লে বয়, আজকা আমার দুইটা পাখি উড়াল দিবার নিছিল না।
এটা কি মেনে নেওয়া যায়? আমি তো আবার স্টক করেও নিয়ে মরে গেতাম গা। শালার কি ফান্দে পড়ছিলাম, কি বাসা বাইসে আইছি, স্নেহার লোক একটু রোমান্টিক করবার নিছি, হুট করে দিয়ে রায় না পড়ছি কোন দিকে। আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুকরিয়া, আল্লাহ বাঁচাই দিছো। আজকাল যদি আমার 2টা পাখি উড়াল দিত তাহলে কি হবো? তাহলে আমার 2টা গার্লফ্রেন্ড কমে যেত গা। আমি হইলাম এলাকার মধ্যে রোমান্টিক পোলা, হ্যাঁ আমি সবার লগে ফ্ল্যাট করবো, এমন কোনো মেয়ে মানুষ নাই যে আমার কাছ থেকে বাইসা যাবো গা, বেগের লগে প্রেম করবো। 2টা তো বাইতে গেছে গা, এখন তো আমার লাবণ্য শোনার আসার কথা, তুই তো এখন আসতেছে না, বুঝলাম না। হ্যালো মাই সুইটহার্ট। হ্যাঁ হ্যালো, কি অবস্থা? তোমার আসতে এত দেরি হলো কিসের জন্য? আমি তোমার জন্য কতক্ষণ যাবো ওয়েট করতেছি। সরি জান, আসলে ভুল হয়ে গেছে। ওই আমার ফ্রেন্ডের সাথে একটু কথা বলতে বলতে আসছিলাম তো, এর জন্য একটু লেট হয়ে গেল। ও আমি বুঝছি, ওই যে সামনে একটা টাক ঢোকাইছে মনে হয়, তাই না? ওটা হ্যাঁ সমস্যা নাই, জাম বাচ্ছে। আচ্ছা সমস্যা নাই, আসছো তোমার সাথে একটু রোমান্টিক সময় কাটাই, তোমার সাথে একটু কথা বলি। তা দাঁড়াও একটু, এখানে আশেপাশে কেউ আছে নাকি? কাকে দেখছো? কাউকে খুঁজছো? না 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 না, কারে খুঁজবো? আশেপাশে যদি মুরব্বী মুরব্বী থাকে। দেখো না, আজকে আমি তোমার পছন্দের কালারে একটা ড্রেস পরে আছি, আমাকে কেমন লাগছে বলো তো? বাহ, তোমাকে একদম সুন্দর লাগতেছে। হ্যাঁ তোমার এত সুন্দর মেয়ে এই গ্রামে 10টার মধ্যে কি আছে? হ্যাঁ এই 10 গ্রামে তো তোমার মতো সুন্দর মেয়ে নাই কে? রিয়েলি? আরে হ্যাঁ, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? একদমই না, তোমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। নাইস। হ্যাঁ নাইস তো লাগবে, এখন তো 20-30 টাকা। কি বললে তুমি? হ্যাঁ বললাম তো নাইস তো লাগবে, তোমার বয়ফ্রেন্ড না আমি। নাইস না লাগে কোথায় যাবে? তা তোমার বাসা থেকে আসতে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা হয়নি। জানো, আমি না খুব ভাগ্যবতী একটা মেয়ে। আমি যদি ভাগ্যবতী না হতাম, তোমার মতো একটা লয়াল ছেলে পেতাম না। তোমার মতো একটা লয়াল ছেলে যে আমি পেয়েছি, এটা আমার 7 জন্মের একটা ভাগ্য। আচ্ছা দিহান, তুমি আমাকে কখনো ঠকাবে না তো? আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে তুমি যেটা কি বলো না, আমি তোমার ঠকামো? আমি তোমার ঠকাইলে কি আগে ঠকাইতে পারতাম না? আমি কি তোমার এখন ঠকাইতে হইব? এতদিন তোমার সাথে প্রেম করার পরে কি আমি তোমার ঠকাই যাবো? আমি তোমার বিয়ে করবো, তুমি চিন্তা করো না। খালি একটা চাকরি বা একটা ব্যবসা বাণিজ্য ধরি, তারপরেই সাথে সাথে আমি তোমার বিয়ে করবো। সত্যি তো? আরে হ্যাঁ সত্যি। ঠিক আছে, আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করি। তুমি যা বলেছো তাই হবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু রোমান্টিক সময় কাটাই দুজনে মিলে। ঠিক আছে, চলো। চলো আসো। শোনো, আমি তোমার সাথে এখন একটু রোমান্টিক সময় কাটাবো। তাই? হ্যাঁ ঠিক আছে, আমি তো তোমারই, তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই কাটাতে পারো। ঠিক আছে। মনের আকাশ জুড়ে শুধু তোমারই ব্যাকুলতা, হাজার মানুষের ভিড়ে খুঁজি শুধু সুখে এসে ধরা দেয়। শুধু তোমার জন্য এই হৃদয়ে বেঁচে আছে তোমার ভালোবাসা, স্বপ্ন হয়ে চোখে ভাসে। যত দূরেই যাও না কেন থাকবে আমারই হয়ে, শুধু তোমার জন্য ভালোবাসি প্রতিক্ষণে। কি, তুই আমার বান্ধবী হয়ে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে নাচানাচি করছিস? দাঁড়া, তোকে আমি শিক্ষা দিচ্ছি। বিহান, মিম তুই এখানে? আমি এখানে। দিহান, এটা আমি কি দেখলাম? আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ছি দিহান, তুমি এইরকম? ওয়েট ওয়েট, মিম তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? তুই কি ওকে চিনিস? হ্যাঁ চিনি, কারণ ও যেমন তোর বয়ফ্রেন্ড, আমারও বয়ফ্রেন্ডও। হোয়াট? দিহান ওইসব কি বলছে? তুমি ওর বয়ফ্রেন্ড মানে? আরে না না, কি বলতেছো? না না, এই, এটা বলছো। তুই কি ভাবছো আমরা কিছু জানতে পারবো না? হ্যাঁ জানো? দিহান তুমি এরকম আমি কখনোই ভাবতে পারিনি। আমি একটু আগে মিমকে বলে এসেছিলাম যে আমি একটা ভাগ্যবান মেয়ে, কিন্তু না, তোমার আসল রূপ আমার কাছে ধরা পড়ে গেছে। তার মানে তুমি আমার সাথে রিলেশন করো মিমের সাথে? না না মানে ছি দিহান ছি, তুমি যে এরকম চরিত্রহীন ছেলে আমি সেটা কল্পনাও করিনি। আমি ভাবতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। আরে না না, তুমি যেটা ভাবছো সেটা না, এটা আমার মামাতো বোন, এটা আমার চাচাতো বোন।
ভাবতাম তুই একটা ভালো ছেলে, কিন্তু তুই যে এরকম আগে জানলে তোর সাথে প্রেমই করতাম না। আরে বাবা তুমি বোঝার চেষ্টা করো, তুমি তো বুঝতেছো না। দেখো দিহান, এখন আর তুমি শাক দিয়ে মাছ ঢাকতে পারবে না। তুমি আমাদের হাতে ধরা পড়ে গেছো। এই তুমি সত্যি করে বলো তো, আমাদের মতো আর কত মেয়ের জীবন তুমি নষ্ট করেছো? সি 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 সি, সি, কি বলো? আমি মানুষের জীবন নষ্ট করতে পারবো কিসের জন্য? আসলে কি তোমাকে না আমার বলার কিছুই নেই। আমার নিজের উপর আমার নিজের খুব ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা খারাপ, একটা প্রতারক, একটা চরিত্রহীন ছেলের সাথে আমি রিলেশন করেছি। ছি, আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি। এই চল তো। চল। আরে লম্বা। এগুলো গা, আমার পাখি উড়ে গেল গা। শিরে, তো দুটা পাখি উড়ে গেল গা, আমার তো মাথায় পুরো বাড়ি। না, এটা কি হলো? আরে শোনো, আরে তুমি সেই মেয়েটা না? হ্যাঁ আমি সেই মেয়ে। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? আয় না, আমার তো মন খারাপ, তাই আমি একটু ঘুরে বেড়াচ্ছি, যদি মনটা ভালো হয়। আসলে দিহান যে আমাকে এরকম ভাবে ঠকাবে সেটা আমি বুঝতে পারিনি। আর তোমার দোষ দিয়ে কি লাভ? তোমার তো কোনো দোষ নেই। যদি ভালোবাসার মানুষই সঠিক না হয় তাহলে এখানে আর কি বলবো? হ্যাঁ ঠিকই বলেছো। আসলে তখন তোমার সঙ্গে যে ব্যবহার করলাম এর জন্য আমি দুঃখিত। তোমাকে বলেও তো কোনো লাভ নেই। আসলে আমার দিকে তো ভুল। আমরা তো আর জানতাম না যে ও এমন। আমরা তো ভেবেছিলাম যে ও আমাদেরকে ভালোবাসে, কিন্তু ও যে আমাদেরকে ঠকাবে এটা তো আমরা কেউই জানতাম না। দেখো, আমি তোমার কথা জেনে গিয়েছি আর তুমি আমার কথা জেনে গিয়েছো, এর জন্য আমরা দুজনেই দুজনটা জানি। কিন্তু এরকম ভাবে ও যারা কত মেয়েকে ঠকাচ্ছে সেটা একমাত্র ওই জানে। ঠিকই বলেছো। শোনো, যত যাই হোক আমরা সবসময় সাবধানে থাকবো। ও যাতে আর কোনো মেয়েকে আমাদের মধ্যে যাতে ঠকাতে না পারে এটা দেখে রাখবো। যদি একটা ভালো ছেলে পেতাম না তাহলে ওকে শিক্ষা দিয়ে দিতাম, কিন্তু আমাদের এলাকায় চোর বাটপার এসব দিয়ে একদম ভর্তি, কাউকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, চলো আমি একটু সামনে যাই। চলো। দোস্ত, আসলে আমাকে জন্ম নেওয়াটাই বৃথা হয়েছে। কে দোস্ত? দেখ, এই যে আমরা এত বড় হয়ে গেছি গা, আমাকে আশেপাশে যে বন্ধু বান্ধব গুলো আছে ওরাও কিন্তু আমার মতো বড় হয়ে গেছে। ওগো এক লোক মনে কর 4টা-5টা করে গার্লফ্রেন্ড থাকে, আর আমার আর তোর একটাও নাই। তাহলে এই যে মনে হারছে না, ভালো না? ঠিকই বলছো, তোর কথা যুক্তি আছে। একটা প্রেম করতে পারলাম না, ওই এই প্রেম করতে গেলি না শেষ আমি করতে হবে। চল আজকের থেকে দুজনে শেষ আমি শুরু করে দেন। শেষ আমি এই দোস্ত একটা মাইয়ের লেগে শেষ আমি করবো। আরে শেষ আমি না করলি গালুন পাবো কোনে? হ্যাঁ, প্রেম করতে পারবা তাহলে? না, কথা তো ঠিক হইছ, তাহলে আমি তো শেষ আমি করবো। এই ওই তো দুইটা মায়ের আছে, তুই বন্ধু দুইটা নেই। আয় আরে দোস্ত আইতে দে, বলো এ শয়তানি করব, হ্যাঁ ডিং করব। এই যে সুন্দরী, কই যাও? সুন্দরী, বুকটা না একদম ফাঁকা, আসো এই বুকে আসো, বুকটা ঠান্ডা করে দিয়া যাও। এই বুকের ভিতরে না আগুন জ্বলতেছে, তুমি যদি বুকে আসো ইস, এই বুকটা ঠান্ডা হয়ে যাবে। এই আপনি সব কি বলছেন? আপনাদের ঘরে কি মা বোন নেই নাকি? হ্যাঁ, মা বোন আছে, আরে ছাড়ুন। কিন্তু তোমার বউ দরকার। আরে এই আপনাদের সমস্যা কি? হ্যাঁ আমাদের কি আপনারা ছিলেন? তাহলে এভাবে কেন হাত ধরছেন ওর? এই চিন্তা দরকার কি? হ্যাঁ, এই হাতে সব দিত না, এই হাত দিয়ে তোমার হাতটা আমার কোনো জানো, তোমার এই হাতের চর আমি সারা জীবন খেতে চাই। খেতে চান তাই না? তাহলে আপনি আরেকটা চোর খাওয়া উচিত। মারো মারো, আমার আরো মারো, আরে মারো মারো নাকি? মারো মারো মারো, তোমার এই হাতের চোর খাইয়া আমার না ইস কেমন যেন লাগতেছে রে দোস্ত, কেমন যেন লাগতেছে। কেউ বাঁচাও আমাদের। হ্যাঁ, কেউ বাঁচাবো না। এই দোস্ত, হ্যাঁ এক কাজ কর, লাল ডাম্বার আর ওই জোর বেগালে দুটো তোর যা। আচ্ছা ঠিক আছে দোস্ত। এই যে সুন্দরী, তুমি এদিকে আসো। আজকে তোমাকে বিয়া করবো। আরে ঠিক আছে। ছাড়ো বলছি। এই ভালো ছেলে কিন্তু। এই কি ব্যাপার? এই বেটা তোর তো বড় সাহস, তুই কি করতেছস? এই স্যার ছাড়ো বলছি। এই বেটা সারু মানে, হ্যাঁ তুই কে? হ্যাঁ আমি কে তাই না? আমি কে? ধ্যান, তুই একটা না 10টা মাইয়ের নিয়ে ঘুরস, কিন্তু এই দুইটা আমাগো, লালটা আমার কালারটা সোহাগের। তুই এই দুইটা মাইয়ের সাইডে চলে যা, নাহলে কিন্তু আমাকে দেখে খারাপ কি হবো না। ও খারা, তোর মজা আমি দেখাইতেছি। খারা এই
শালা কি ব্যাপার তুমি এখানে? হব আমি এখানে, কিন্তু তোমরা দুজন একসাথে কেন দিহান, আমাদের দুইজনকে একসঙ্গে দেখে তোমার কি খুব অবাক লাগছে? না, অবাক লাগবো কিসের জন্য? একসাথে থাকতেই পারো, সমস্যা কি? না, অবাক তো লাগতেই পারি, কারণ অবাক তো লাগারই কথা। না 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 না, অবাক দেখো তুমি আমাদেরকে বাঁচিয়েছো, আমরা তোমাকে শুধু ধন্যবাদ দিতে চাই, এছাড়া আর কিছুই না। মানে তোমাদের কথাবার্তার ধরন জানি কেমন অন্যরকম লাগতেছে। অন্যরকম লাগছে? এখন থেকে আমাদের কথাবার্তার ধরন এরকমই লাগবে। চলো। হ্যাঁ চলো। বুঝলাম, ব্যাপার বুঝলাম না, আমার দুইটা ফুল একসাথে ঘুরতেছে। ঈশ্বরটা তো আমার দেখতে হয়। হায় হায় রে, আর ভাল লাগে না, খালি বিয়া শাদি হ্যাঁ, ফোনের উপর ফোন। আমি এলাম উত্তরা গড়ক, আমার কথায় পরে টনক, আমি আতুল ল্যাংরা বেহা কারা যা সব আছে সব দিয়ে ফিডিং, বুঝছেন? ওস্তাদ, আপনি কোন আমি শিষ্য, আমার বুদ্ধি আরো কম। আপনি বিয়ে করে দিলে আমি বিয়ে করতাম। হ্যাঁ হায়, এটা কি করছ তুই? হ্যাঁ হায় হায় রে, হন হন বিয়া করবি? হ্যাঁ তোরে ভালো দেখে একটা মনে কর আদান গুলো বই না তুমি ছোড়ো, তুই এ যাওয়া ছোড়ো, তোর বউ না তুমি ছোড়ো, বুঝছিস? আমি এলাম উত্তরা গড়ক, আমার কথায় পরে টনক। চিন্তা করিস না, চল। হ্যাঁ আমারটা কফি কাজ হারাম না, আর চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরই তো আমি খুঁজতাইছি। কে খুঁজতাইছি জানোস না? কিছু কোন জানা যাবো না কোন? আজ 8-10 বছর আগে তোর দাদি মারা গেছে, বুঝছো? হ্যাঁ। এই যে কনকনা শীতের মধ্যে হ্যাঁ আমি খালি বালিশ কোল বালিশ ধরে হইয়া থাকি। তুই কি এর গড় কইছা যে আমার একটা ব্যবস্থাই করতে পারিস না? বল বালি তোর আর হনেন এর আগে কবেন না নে? হ্যাঁ আমার কাম এটা, আমি না উত্তরা গড়ক, আমার কথায় বলে টনক, আমি জোড়া বিয়া ভাঙ্গা দেই, আর কি আতুল ল্যাংরা সব যা আছে সব ফিটিং দিই। আচ্ছা, ফিটিং এই থেকে বুঝুন রে। আল্লাহ কিন্তু আমার 6 সম্পত্তি কে পয়সা কমতে নাই, গাড়ি হ্যাঁ? বাড়ির অভাব নাই। সবই আছে কর। তাই না? হ্যাঁ যে দুই মেয়ের যদি 5 ভরি সোনা দেওয়া না লাগে, হ্যাঁ ভালো একটা পাত্রী আইলে এই সপ্তাহের মধ্যে বিয়া করে দিবি, নাহলে তার গটকালি শুনেন। ছড়ে হালাই দিবি। আমি ভালো পাত্রী সবই আছে আমার কাছে, আপনি খালি আমার দিকে একটু দেখেন, বুঝছেন কি? মানি দেখেন, মানি। সমস্যা নাই, সমস্যা নাই। তুই কত এই নিবি? হ্যাঁ? এই পাত্রীরা আমি একটু ভাইয়া কই হ্যাঁ? যে পাত্র যে সামনে দাঁতটা পড়ে গেছে, যখন দেখছে না দাঁত নাগাবার দিছে, সমস্যা হবে না। আর সমস্যা নাই, ওটা মনে করেন যে আরো ভালো হবো। দাঁত নাই তাই কি হয়েছে, দাঁত খালি মনে করে একাই যাবো। তাই হ্যাঁ। চলে, তাহলে কবে আমি তুই? তাহলে আমি কাল গাইতেছি, হ্যাঁ কাল গাইতেছি। কালকে? হ্যাঁ। আচ্ছা, মনে থাকি কথা। আচ্ছা ঠিক আছে, যান। কালকে কিন্তু গটকালি ছেড়ে দিয়ে দেবো। আর কোনো চিন্তা করেন না, যান যান যান, খালি আমি আইতাছি, যান। যাও, ঠিক আছে। ওকে। শুক্রবারে আপনি বিয়ে। হ্যাঁ কাল এবারে দেন। কাম আর যান, বউমের কাছে আচ্ছা ঠিক আছে, আমি করাবনি, যান। আই চল। আগামী শুক্রবারে বিয়ে লাগাই দেন মনি। লাইফটাকে শেষ করে দিল। এই যে নাতিনটা, আপনারা কই যাচ্ছেন? কোথাও না, সামনেই যাচ্ছি। কি বলবে তাড়াতাড়ি বলো তো, মেজাজ কিন্তু গরম আছে। হ্যাঁ, মেজাজ গরম আছে, এই জন্যই তো আমি তোমাকে সামনে দাঁড়াইলাম। তোর দাদি মরে গেছে কতদিন ধরে, হ্যাঁ? তোর একটা বোর ব্যবস্থা করে দেওয়াস না? এটা তো সুন্দরী দেখা যায়। এই দুইজনের মধ্যে গেলে একজন আমার গলায় জড়িয়া বললে কি ক্ষতি হয়ে যাবো গা? উফ, এমনিতে তো মাথার মেজাজ একদম গরম হয়ে আছে, আর কি সব কথা বলতাছে। বুড়ার এক পা যায় রয়েছে কবরে, এই বুড়ার তো নেটওয়ার্কই নাই, আবার আইছে বিয়ে করতে। এই নেটওয়ার্ক আছে না না আছে, বাসরাইতে দেখতে পারবি। হ্যাঁ, কি সব কি বলতাছে? বলতেছি? আমি ঠিকই বলতেছি। আমার শরীরে কি হয়েছে এখন? হ্যাঁ, তোর রাজি নাকি তাই ক? আল্লাহ কিন্তু আমার 6 সমুদ্রে কে পয়সা মান সম্মান কোনো দিকে কিন্তু কম নাই, এই যে বুঝছো? শোনো, একদিকে কম আছে কারণ তুমি একটা বুইড়া মানুষ, তুমি একটা বুইড়া বেটা, আমরা তোমার বিয়ে করতে পারবো না। কি দেখছেন, এত ভালো সুন্দর একটা জীবন, মানে লাইফটা নষ্ট করবো আমরা? বুইড়া শখ কত, বুইড়া বয়সে ভীমরতি ধরছে। এই দেখো, তুমি আর কথা বলে মেজাজ গরম করে না তো, তুমি এখান থেকে যাও। এই কি কয়? ওই উত্তিরা গড়ক আছে না, উত্তিরা গড়ক সামনে শুক্রবারে আমার বিয়া করাইবো, তখন আমি তাও দেখে গেলাম। আমার বিয়ে তোরা নাথা পিছা করবি, বুঝছো? বুড়া
বুড়া বয়সে ভীমরতি হয়েছে, এই বয়সে আবার বিয়ে করার শখ থাকছে। সব কত বিয়ে করবো মেয়ে দিব এই আগামী শুক্রবারে কল থাকিস তোরা, আমার কল বউ তুলে আনো, তোরা থাকবি। সুহাসান পাখি আমার, সুহাসান পাখি আর বাইস্তা আমি ডাকি তাসি। বলছেন কি গাছ একটা তুমি ঘুমাইছো নাকি? আর বাইস্তা এই লাগানে সুর দিয়ে দিলেন কিনি আমরা। বাইস্তা হল, আচ্ছা তোর কি হয়েছে? তোর মন খারাপ কে বাইস্তা? হ্যাঁ আর কোন না কাকা, বিপদের মধ্যে আছি। কি বিপদ? মনে করেন যে আমি এলাম এলাকার হ্যাঁ 4টা মেয়ে প্রেম করছিলাম, হ্যাঁ চাইছিলাম আরো করতে, সময় সুযোগ হলে আরো করতাম আর কি। হ্যাঁ কিন্তু ওই যে 4 নৌকা পাই দিছি, মানুষ 2 নৌকা দেয় না, হ্যাঁ, হ্যাঁ। আমি আবার 4টা নৌকা পাই দিছি। এখন মনে করেন যে নৌকা গেছে 2 ভাই, আমি জল হাবুডুবু করতাম। আর বাইস্তা তুই কোনো চিন্তা করিস না, আমি এলাম উত্তরা গড়ক, আমার কথাই বল টনক। আমি মনে কর যে এই এলাকার যত সব মেয়ে মানুষ আছে সব বিয়া দিয়ে ফেলাইছি, ওকে পয় বলা নিচ্ছে। আমি থাকি তো চিন্তা করিস বাইস্তা। বাইস্তা হন, আমার কাছে ভালো ভালো পাত্রী আছে, তুই কখ মনে কর যে কবে বিয়া করবি? আরে কাকা ভালো ভালো বাতি আমি কি করবো, আমার তো জেনে প্রেম করতে আমার অন্যান্য বললে বিয়ে দেওয়ার লাগবো। বাইস্তা তুই এখনই ক তুই কোন বংশের মেয়ে প্রেম করছস, আমার খালি ক, আমি এখনই মনে কর প্রস্তাব নিয়ে যাবো। শুক্রবারই তোর ফাইনাল। কাকা ওই যে উত্তর পাড়ার মেয়ে আছে না, হ্যাঁ ওই উত্তর পাড়ার গ্রামের মেয়ের লোক আমি প্রেম করছি। হাই হাই কচ কিরে বাবা, কোন বাইস্তা আমি শুক্রবারে তোর বিয়া ফাইনাল করলাম। আমি 500 বিয়ার আয়োজন আছে শুক্রবারে, হ্যাঁ। ওর মতো তোর বিয়া করানো। 500 ও কি? আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি তাহলে অপেক্ষা রইলাম শুক্রবারে। শুক্রবারে কনফার্ম? হ্যাঁ আচ্ছা কনফার্ম। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ আচ্ছা ওরা চাইলো শালার কি গড়ো গা, সমস্যা নাই। শোনো, দিহান যেরকম বাটপার, ওর মতো বাটপার ছেলেকে শুধুমাত্র আমরা 4 জনই শিক্ষা দিতে পারবো, তাছাড়া আর কেউ পারবে না। কারণ দেখো, ও আমাদের 4 জনের মনেই খেলা করছে। হ্যাঁ, কিন্তু আমরা কি বা করতে পারি? ওর মতো একটা বাটপারকে আমরা কিভাবে সাহায্য করব? হ্যাঁ আমরা ওকে শিক্ষা দিব, আমরা 4 জনে মিলে ওকে এমন ভাবে মারবো যাতে ও আর কাউকে ঠকাতে না পারে। একদম ঠিক বলেছো। হ্যাঁ, তাহলে তো তোমরা একমত? হ্যাঁ, তাহলে হাত মিলাও। আচ্ছা এই দেখি সাইড মেয়ে না, দেহান জামার কইল যে বিয়া করবো, বুঝছি এইটাই হইতে পারে, যাই ওই জায়গায়। এই যে আপনারা ভালো আছেন? ভালো আছি, কিন্তু আপনারা এখানে কি চান? হ্যাঁ আমি যাইছিল দরকার, আমি হলো গড়ক, কুকুরা গড়ক, আমার কথাই বল টনক। হ্যাঁ হ্যাঁ হটো, হ্যাঁ। কিন্তু আপনি এখানে কেন এসেছেন? আমরা কি কেউ বলেছি আপনাকে আসতে? না আমি চাইছি যে আচ্ছা তুমি কি বিয়ে হয়েছে? এসেছেন, ভালোই করেছেন। আমার বিয়ে হয়নি, তবে আমি বিয়ে করতে চাই, হ্যাঁ আর তাও আবার কিছুদিনের ভিতরেই বিয়ে করে ওকে শিক্ষা দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপনারা কোনো চিন্তা করেন না, বিয়ের সাথে ব্যাপার আমি দেখুন, আমার কাছে পাত্র আছে ভালো, সেই পাত্র সুন্দর পাত্র। সত্যি বলছেন তো? হ্যাঁ শুনেন, আমরা 4 জনে বিয়ে করতে চাই, আর তাছাড়া কোনো আলতু ফালতু ছেলে দিলে হবে না, একদম সুযোগ্য পাত্র দিতে হবে আমাদের। আর একদম কারেন্ট বরাবর ছেলে, কোনো চিন্তা করেন না, কোনো সমস্যা নাই, পাত্র ভালো। আর হ্যাঁ, পাত্রের চরিত্রের দিকটা একটু খেয়াল রাখবেন। তোদের 100 কোনো সমস্যা নাই, আপনারা চিন্তা করেন না, আমি সব ঠিকঠাক করতে পারছি। ঠিক আছে ঠিক আছে, আমাদের বাসায় প্রস্তাব দেন আপনি। আমাদের বাসায় তাহলে আপনি ভালো ছেলে পেলে প্রস্তাব পাঠাবেন। তাহলে আচ্ছা তাহলে আমি যাই গেলে। হ্যাঁ ঠিক আছে। আমি আজকের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলাম। হ্যাঁ আচ্ছা তাহলে চল। ভালো মতো ছেলে দেখে নেবেন। এবার ওই দিহানকে বিয়ে করে শিক্ষা দিব। হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মিশনটা আমরা কমপ্লিট করি, চলো। চলো চল। আজকে ওই দিহানকে আমরা 4 জন মিলে শিক্ষা দিব। হ্যাঁ, ঠিকই বলেছো। ওকে শুধু একবার পেলে, ওকে যে কি করবো। হ্যাঁ, ওর মতো লম্বা। এই দাঁড়াও, বাহ, বেশ ভালোই আছো দেখছি। হ্যাঁ তোমরা সবাই একসাথে? হ্যাঁ একটু সুখ দুঃখের গল্প করতে আসলাম, ভাবলাম 4 জন মিলে তো মজা হচ্ছে না, তুমি হলে মজা লাগবে গল্প বলতে, তাই না? কেন কেন, আমাদের 4 জনকে একসঙ্গে দেখে তোমার কি অনেক বেশি অবাক লাগছে নাকি? না না, অবাক লাগবো কিসের জন্য?
অবাক লাগবো কিসের জন্য? না অবাক লাগতেও পারে। এই তুই আমাদের চারজনের সাথে প্রেম করেছিস আর কি ভেবেছিস আমি বুঝতে পারবো না? আমি যখন জিজ্ঞেস করলাম ও তোর কে, তুই কি বললি? চাচাতো বোন। আর আমার কথা কি বলেছিস? আমি মামাতো বোন। ওর কথা এখন কি বলবি? ফুফাতো বোন। আর ওকে কি বলবি? আমাদের মামাতো তো বোন। তাই বলেছে। বলেছে তাই না? চলো আজকে আমরা চারজনে মিলে ওকে এমন শিক্ষা দিব, ও আর কোনো মেয়ের সঙ্গে কোনোদিন ফ্লার্ট করার সাহস কেন চান্সও কোনোদিন পাবে না। চলো। আরে মানে মানে তোমরা কি করবা? আমি তো কিছু বুঝতেছি কি না। করব? কিছু বুঝতে পারছো না? না। যখন করব তখনই বুঝতে পারবে। মানে তোমরা যদি একটু ভাঙিয়া বলতা, আর আমার একটা কাজ আছে। ভাইয়া বলতে বলতে গেলে শুরু কর। আরে আমার কাজ আছে। ও বাবা গো, ও বাবা, ও বাবা, ও বাবা গো, ও বাবা। আমার প্রেম বড় চোখ মিটা গেছে গা। ও বাবা, ও বাবা, এই যে আমি জানা ধরছি, আমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে ফ্লার্ট করবো না। ও বাবা গো, ও বাবা গো। এই এখন পারলি কেন? হ্যাঁ প্রেম করবি না? আই প্রেম করি। যাক মাশাআল্লাহ, বিয়েটা তো সুসম্পন্ন হয়ে গেল গা। তার মিয়া, তাহলে মিয়া গুলো আমি পোলা হাত তুলে দেন। হ গড়ক সাহেব, মাইয়া যখন বিয়া দিয়ে দিছি, বিদায় তো দিয়েই দিতে হইব। ঠিক আছে, দিয়ে দিতেছি। বিয়ে যখন হয়েছে বিদায় তো অবশ্যই দিতে হবে। কি করবো আর, চলো বাপজানের হাতে আমরা মেয়েটা তুলে দিই। কি কও? রানার বাপ, আমার তো আর 4-5টা মেয়ে না, আমার মাত্র একটা মেয়ে। তাও আজকে বিয়ে দিয়ে দিলাম, তো আমার না মনটা মানতেছে না, ভিতরটা পুরা যাইতেছে। শোনো, কান্না করলে লাভ হবে না। মেয়ের আসল স্থান হলো তার স্বামীর বাড়ি, ওখানে তার চিরস্থায়ী থাকতে হবে। আমরা বাবা মা হয়েছি, কষ্ট করে তাদেরকে বড় করেছি, তবু আমাদেরকে তাদের হাতে তুলে দিতেই হবে। এটাই যে নিয়তি। তুমি দেখো, তোমার বাবা মা ছেড়ে আমার সাথে আসো না, আমাদেরকে সহ্য করে থাকতেই হবে। বাবা মা হয়েছি, যত কষ্টই হোক মেয়েকে তার স্বামীর হাত বাড়ি দিতেই হবে। কান্না করে লাভ নেই। কথা না বাড়িয়ে বাপজানের হাতে মেয়েটা তুলে দিই। কষ্ট তো আমারও লাগতেছে, কিন্তু আমি জানি না আমার কত কষ্ট লাগে। চলো আমরা তার হাতে তুলে দিই। যার সাথে সারা জীবন থাকবো তার চেহারাটা যদি একটু দেখতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু আফসোস এখন পর্যন্ত তার চেহারাটাও দেখলাম না। ইস, যার সাথে থাকবো তার চেহারাটাই তো দেখলাম না। ইস, যার সাথে সারা জীবন থাকবো তার ফেসটাই তো দেখলাম না। যদি দেখতে পারতাম তাহলে শান্তি লাগতো। কখন যে তার ফেসটা দেখবো। যার সাথে সারা জীবনের জন্য থাকবো এখন পর্যন্ত তার ফেসটাই দেখলাম না। ধুর, মুখটা দেখে নিলে একটু ভালো লাগতো। চলো আসো মা। দেখো মা, সারা জীবন স্বামীর বাড়ি থাকতে হয়। আর বাবা, এই যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, সারা জীবন দেখে রেখো। হ্যাঁ ঠিক আছে, নাও তোমার মেয়েরে তুলে দাও। আর না বাবা, আসো। দাঁড়াও বাবা, আমার এখানে একটা কথা আছে। আমরা চারজনে তো একজনকে বিয়ে করেছি, কিন্তু যার সাথে আমরা সারা জীবন থাকবো আমি তো তার চেহারাটাই দেখলাম না। বাবা, আমরা যার সাথে সারা জীবন থাকবো তার চেহারাটা না দেখে আমি এখান থেকে এক পাও সরবো না। আর তাছাড়া তুমি আমাকে কার কাছে তুলে দিলে, কি দেখে তুলে দিলে, সেগুলো তো আমারও জানা দরকার আছে, তাই না? এই ছেলেকে মুখ থেকে রুমালটা সরাতে বলো। আরে হুনো, ওনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু অভাব নাই, সুখে থাকবো তোমার চারজনে। ঘটক সাহেব, আপনি চুপ থাকুন। এরকম ভাবে স্বামীর মুখ না দেখে সংসার করার থেকে সংসার না করা ভালো। বাবা, আমি তোমাকে আবারও বলছি, এই ছেলেটার মুখ থেকে রুমাল সরাতে বলো। ও যদি ওর মুখ থেকে রুমাল না সরায় তাহলে আমি যাব না। আর তোমরা যদি আমাকে এরকম অবস্থায় যেতে বাধ্য করো তাহলে এই বাড়ি থেকে আমার লাশ যাবে। না না মা, আমি বলতেছি। বাবাজি, তোমার মুখ থেকে রুমালটা সরাও। ভাই সাগলাম সর্বনাশ। শোনো বাবাজি, আমার মাইয়া যেহেতু তোমার মুখ না দেখে তোমার সাথে যাইবো না, তো তুমি মুখটা একটু খোলো।
বাবা তুমি আর সংকোচ করো না খুলো আমি পরে কি ব্যাপার? ঘটক পালালো কেন? তার মানে এখানে নিশ্চয় কোনো সমস্যা আছে। এই ছেলে, তুমি তোমার মুখটা খুলো। রুমালটা সরাও বলছে। হ্যাঁ বাবাজি, খোলো, মুখ দেখাও। বুঝতে পেরেছি, এভাবে খুলবে না তাই না? দাঁড়াও। কি ব্যাপার তুই এখানে? হ্যালো বট, এই চিটার বটপার একটা। আমাদের চারজনের সাথে প্রেম করে তোর মন ভরেনি, আমাদের চারজনকে ঠকিয়ে আবার বিয়ে করলি। না মানে ওই কি? কি বলতে চাচ্ছিস তুই? আচ্ছা তুই এমন কেন? হ্যাঁ, তোর কি লজ্জা নেই? আমরা চারজন তো বলেছিলাম যে আমরা তোকে বিয়ে করব না, তারপরেও কেন আমাদের কিভাবে ভুলি ভালি বিয়ে করলি? মানে আসলে আমার ভুল হয়ে গেছে, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন আর কি করবা বলো? বিয়ে হয়ে গেছে, তোর কাছ থেকে আমরা চারজনই তালাক নিব। তার আগে তোকে উপযুক্ত শাস্তি দিব। এই ধর। এই, এই ধর। বিয়ে কর। না না না, ও বাবা, ও বাবা, ও বাবা গো, ও বাবা, এই যে আমি কারে ধরছি। এই আমার মতো ভুল আপনারা করেন না। হ্যাঁ, জীবনে বিয়ে করলে একজনেই বিয়ে করেন, ভালোবাসলে একজনেই ভালোবাসেন। এই 4-5 জনের লোকে সম্পর্ক করেন না, ভালোবাসেন না, তাহলে আমার মতো ফান্দে আমনেও পড়বে।